প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে নেদারল্যান্ডসকে একজন স্টুডেন্টের হায়ার স্টাডির জন্য কেন বেছে নেওয়া উচিত? নেদারল্যান্ডসে অ্যাপ্লিকেশন করার জন্য একজন স্টুডেন্টের কি যোগ্যতা থাকা লাগবে? এই স্কলারশিপটা পেতে কি করতে হবে একটা আপনি হয়তো ২০২৬ সালে ইউরোপে পড়াশোনা করার কথা ভাবছেন। কিন্তু চাইলেই তো যেকোনো কান্ট্রি সিলেক্ট করা যায় না। বেশ কিছু রিকোয়ারমেন্টস থাকে, যেমন ইউনিভার্সিটি, ভিসা রেশিও, পার্ট টাইম জব অথবা বাজেট। সবকিছুই কনসিডার করতে হয়। আজ এগুলোর সবকিছু মাথায় রেখে আমরা এমন একটি কান্ট্রি নিয়ে কথা বলবো। কান্ট্রিটির নাম নেদারল্যান্ড। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে নেদারল্যান্ডসকে একজন স্টুডেন্টের হায়ার স্টাডির জন্য কেন বেছে নেওয়া উচিত? আচ্ছা। নেদারল্যান্ড নাওয়াডেজ আপনারা তো জানেন যে হায়ার স্টাডিজ এর জন্য একটা ভালো অপশন হয়ে গেছে। আ এটার পিছনে অনেকগুলো কারণ আছে স্টুডেন্টরা এখন কেন এটাকে চুজ করতেছে। আ ১ম এ আমি যদি বলি যে ইউনিভার্সিটি গুলোর কথা বলতে হবে আমাকে। যে ইউনিভার্সিটি গুলো আছে তাদের কিউএস র্যাঙ্কিং খুবই হাই। তাদের পড়াশোনার মান, তাদের হচ্ছে রিসার্চ ফ্যাসিলিটি যেগুলো আছে সেগুলো অনেক হাই। আ তারপর তাদের যে রিকগনিশন ইউনিভার্সিটি গুলোর ওয়ার্লড ওয়াইড সেগুলো অনেক হাই। তারপরে সেখানে পিআর পাওয়ার প্রসেসটা ইজি নেদারল্যান্ডসে। দেন সেখানে পার্ট টাইম ওয়ার্ক ফ্যাসিলিটিস আছে। তো সবকিছু মিলে নেদারল্যান্ড একটা খুবই ভালো অপশন হায়ার স্টাডিজ এর জন্য। নেদারল্যান্ডসে অ্যাপ্লিকেশন করার জন্য একজন স্টুডেন্টের কি যোগ্যতা থাকা লাগবে? আচ্ছা, নেদারল্যান্ডসে অ্যাপ্লিকেশন করার জন্য আপনি মোস্ট প্রবাবলি রিকোয়ারমেন্টসটা জানতে চাচ্ছেন যে এলিজিবল ক্রাইটেরিয়াটা কি? আচ্ছা, ক্রাইটেরিয়া হচ্ছে ১ম এ কেউ যদি মাস্টার্সের জন্য এপ্লাই করতে চায় ব্যাচেলর কমপ্লিট করা থাকতে হবে। আর যদি ব্যাচেলরের জন্য এপ্লাই করতে চায় তার এইচএসসি ইকুইভ্যালেন্ট যেটা ডিপ্লোমা অথবা এইচএসসি, হ্যাঁ? যেকোনো একটা কমপ্লিট করা থাকতে হবে। তো এইটা হচ্ছে বেসিক। দেন আসে আমাদের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের জন্য আইএলটিএসটা প্রেফার্ড। দেন টোফেল আছে সেটাও অ্যাকসেপ্টেড। হ্যাঁ? এই ২ টাই হচ্ছে মেইনলি সেখানে অ্যাকসেপ্ট করে। তো ব্যাচেলরের জন্য আইএলটিএস স্কোর লাগে 6, মাস্টার্সের জন্য 6.5 আর টোফেল স্কোরটা আপনার 80, 85 এরকম একটা রেঞ্জে হলে বেটার। এই স্কলারশিপটা পেতে কি করতে হবে একটা স্টুডেন্টকে? স্কলারশিপটা পাওয়ার জন্য আ নরমাল অ্যাপ্লিকেশন যারা করে আরকি, নরমাল অ্যাপ্লিকেশন যারা করে যে সমস্ত রিকোয়ারমেন্ট ম্যাচ করে করতে হয় সেটা তো আছেই। বাট তার বাইরে আরকি যেটা করা লাগে সেটা হচ্ছে প্রোফাইল যেটা থাকে। আমরা যে প্রোফাইলটা পিক করি, প্রোফাইলটা আমরা ট্রাই করি যে একটু বেটার প্রোফাইল যাতে হয়। লাইক কেউ যদি মাস্টার্সের জন্য এপ্লাই করতে চায়, তো কারো যদি সাইটেশনস থাকে, কারো যদি থিসিস থাকে, হ্যাঁ? এরকম ওয়ার্ড একটা এক্সট্রা ভ্যালু এড করে তাদের প্রোফাইলে। ঠিক আছে? তারপরে IELTS এর স্কোরটা যদি একটু বেশি থাকে, দেন আরেকটা ক্রাইটেরিয়া থাকে সেটা হচ্ছে তার একাডেমিক রেজাল্ট। একাডেমিক রেজাল্টটা যদি মানে একটা ভালো সিজিপিএ থাকে বা একটা ভালো জিপিএ থাকে, সেটা আপনার স্কলারশিপের জন্য আপনাকে অনেক দূর আগায় রাখবে। তারপরে ইন্টারভিউ হয় ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে যে ইন্টারভিউটা সেটা যদি আপনি ভালোভাবে আ আপনার যে ইন্টারভিউয়ার থাকে তাকে যদি কনভিন্স করতে পারেন যে আপনি ক্যাপাবল এনাফ টু গেট এ স্কলারশিপ, তাহলে এই সমস্ত সবগুলো ব্যাপার আসলে দেখেন আসলে ইন্ডিভিজুয়াল অনেকগুলো সেক্টর আছে। তো সবকিছু মিলিয়ে আসলে স্কলারশিপের জন্য আসলে ক্রাইটেরিয়াটা চুজ করা হয়।